ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সম্পত্তির উপর ব্যাপক হামলা চালিয়েছে। তারা একটি ক্লিনিকে আগুন দিয়েছে, বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে এবং একটি স্কুলও ভাঙচুর করেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানায়, বসতি স্থাপনকারীরা নাবলুসের দক্ষিণে হাওয়ারা শহরের ছেলেদের একটি মাধ্যমিক স্কুলে হামলা চালায়। সেখানে তারা ফিলিস্তিনি পতাকা নামিয়ে ইসরায়েলি পতাকা ওড়ায় এবং দেয়ালে আরবেরা নিপাত যাক লিখে রাখে। গত রোববার গভীর রাতে নাবলুস ও রামাল্লার কাছে বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে। নাবলুসের পূর্বে দেইর আল হাতাব শহরে সশস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর হামলা চালায়। এতে অন্তত 9 জন ফিলিস্তিনি আহত হন, তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রামাল্লার পূর্বে বুরকা শহরে অবৈধ বসতি স্থাপনকারীরা একটি ক্লিনিক ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগের রাতে জেনিন, নাবলুস ও সালফিট এলাকায় একসঙ্গে বেশ কিছু হামলা চালায়। অবৈধ বসতি স্থাপনকারীরা সবচেয়ে বড় হামলা চালিয়েছে জেনিনের দক্ষিণে আল ফান্দাকুমিয়া ও সিলাত তাহর শহরে। সেখানে হোয়েশ বসতি থেকে আসা লোকজন হামলা চালায়। এই হোয়েশ বসতিটি ওই দুই শহরের জমির উপর নির্মিত। 2005 সালে খালি করে দেওয়ার পরও গত কয়েক বছরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা আবার সেখানে তাদের উপস্থিতি জোরদার করছে। আল ফাকান্দকুমিয়াতে বেশ কিছু ফিলিস্তিনি ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে এক ফিলিস্তিনি বাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন। দুই শহর মিলিয়ে আরও 10 জন আহত হয়েছেন।